হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। আমি আজ তোমাদের জৈব রসায়নের 1 নম্বরের যে কোশ্চেন এসএকিউ কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করব। এবং তোমরা আগের ক্লাসটা থেকে বুঝে গেছো আমি কোশ্চেনের সাথে সাথে কিন্তু অনেক কিছু থিওরি তোমাদেরকে বলেছিলাম এবং আজকেও বলবো। তাই আর একদম দেরি নয়, ঝটপট তোমরা ক্লাসটা শুরু করে দাও। চলো দেখো, যে প্রথম কোশ্চেন আমরা নিয়ে নিচ্ছি। প্রথম কোশ্চেন নিয়ে নিচ্ছি, পিভিসি এর মনোমারের নাম কি? দেখো, পিভিসি এর পুরো নাম কি? পলিভিনাইল ক্লোরাইড। তো এর মনোমার কি? এর মনোমার দেখো, ভিনাইল বিষয়টি কেমিস্ট্রির একটা বেশ গুরুত্বপূর্ণ শব্দ। তো আমরা সেই বিষয়ে তো এখন বলবো না, কারণ তোমরা সবাই ক্লাস 10-এ পড়ছো। তাহলে এটাকে বলে পলিভিনাইল ক্লোরাইড। এটাকে কি বলে? পলিভিনাইল ক্লোরাইড। অর্থাৎ এই যে অংশটুকু আছে না, এটাকে তোমরা চেনো তো? একটু হালকা করে বলি, এটাকে কি বলে? ইথিলিন বলে না? ইথিলিন বলে। এই ইথিলিনের একটা হাইড্রোজেন যদি কমে যায় তাকে বলে ভিনাইল। ইথিলিনের একটা হাইড্রোজেন কমে গেলে তাকে বলে ভিনাইল। আমি বলেছিলাম তোমাদেরকে ছোট্ট ছোট্ট এক্সট্রা ইনফরমেশন দেবো, যেগুলো তোমাদেরকে আগামী দিনে অনেক হেল্প করবে। দেখো, এই একটা হাইড্রোজেন কমে গেলে এই অংশটুকু বলে ভিনাইল, আর এখানে একটা ক্লোরিন দিয়ে দিচ্ছি, মানে কি? ভিনাইল ক্লোরাইড। একে কি বলে? ভিনাইল ক্লোরাইড। তাহলে গঠনটা বুঝে গেছো? ভিনাইল ক্লোরাইডের গঠন। তাহলে ভিনাইল কাকে বলে? এই যেমন মিথেন থেকে একটা হাইড্রোজেন কমে গেলে আগের ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম তাকে মিথাইল বলে। আর ইথিলিন থেকে একটা হাইড্রোজেন যদি কমে যায় তাকে আমরা বলি কি? ভিনাইল। আর এই ভিনাইলের সঙ্গে ক্লোরিন আছে, তাই নাম ভিনাইল ক্লোরাইড। ভেরি সিম্পল। এলপিজি গ্যাসের মধ্যে কোশ্চেন নম্বর 2 বলছে এলপিজি গ্যাসের মধ্যে যে দুর্গন্ধযুক্ত গ্যাস বেরোয়, কেন দুর্গন্ধ গ্যাস বেরোয় দেখেছো? কেন গ্যাসটা বের হয়? দেখো, বিউটেন হচ্ছে ওর মধ্যে, এলপিজির মধ্যে বিউটেন থাকে এবং বিউটেনের যে মানে মূল উপাদান বিউটেন, আর অন্যান্য উপাদান থাকে। বিউটেনের মধ্যে বিউটেন হচ্ছে গন্ধহীন। এবার গ্যাস যখন লিকেজ হয়ে যায় তখন ওই গ্যাসটা কি বাইরে বেরিয়ে আসে এবং আগুনের সংস্পর্শে এলে কি হয়? একদম জ্বলে ওঠে। তাই কি করা হয়, ওই যে লিক, তার মানে যদি গন্ধ না থাকে তার মানে বুঝতে পারবো না যে গ্যাস বেরোচ্ছে কিনা। সেই জন্য একটা গন্ধযুক্ত গ্যাস ওর মধ্যে দেওয়া হয়, যাতে করে বিউটেনটা বাইরে বেরিয়ে আসার সাথে সাথে যাতে করে কি হয় যে ওই দুর্গন্ধযুক্ত গ্যাসটাও বেরিয়ে আসে, ফলে আমরা বুঝতে পারি যে গ্যাস বেরিয়ে আসছে। তাই কি মেশানো হয় সেটাই জানতে চেয়েছে, যে এলপিজির সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থটির নাম ও সংকেত লিখো। এর নাম হচ্ছে মিথাইল মারক্যাপটান। এর নাম কি? মিথাইল মারক্যাপটান। দেখো, সংকেত কি? CH3SH। সেই মিথানলের ভাই, এই মিথানলের ভাই SH, CH3SH। OH থাকলে আমরা অ্যালকোহল বলি, OH গ্রুপ থাকলে আমরা অ্যালকোহল বলি, আর SH কে বলা হয় মারক্যাপটান। ঠিক আছে, সেখান থেকে মিথাইল মারক্যাপটান। তাহলে এটা থাকে এলপিজির মধ্যে দুর্গন্ধযুক্ত গ্যাস। চলো 3 কোশ্চেন। ফর্মিক অ্যাসিডের H3HH এর IUPAC নেম তোমরা নিশ্চয়ই জানো। একটা কার্বন আছে, তার মানে এর নাম কি হয়ে যাবে বলো? একটা কার্বন আছে, এর নাম কি হয়ে যাবে বলো? মিথানোইক। গ্যাপ দিয়ে অ্যাসিড, একসঙ্গে নয়। মিথানোইক সর্বনিম্ন আণবিক ভর বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড। দেখো, এর থেকে ছোট অ্যাসিড সম্ভব নয়। দেখো, অ্যাসিডের সংকেত কি? COOH। এবার এই কার্বনে যদি আমি CH3 বসিয়ে দিই তাহলে এটা বড় হয়ে যাচ্ছে 2 কার্বন বিশিষ্ট। তাহলে 1 কার্বন বিশিষ্ট অ্যাসিডটাই কি? তাহলে এখানে যদি H রাখি তাহলে এটাই সবচেয়ে ছোট অ্যাসিড। তাহলে সবচেয়ে ছোট অ্যাসিড কোনটি? সর্বনিম্ন আণবিক ভর হবে এর। তাহলে এটা কি হবে? মিথানোইক অ্যাসিড। একই উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 4 দাগে ইথানলের একটি সমবায়বের নাম ও গঠন লেখো। সমবায় মানে আগের ক্লাসে আলোচনা করেছি, আণবিক সংকেত একই, বাট তার গঠন, তার রাসায়নিক বৈশিষ্ট্য, রাসায়নিক চরিত্র আলাদা। তাহলে দেখো, ইথানলের মধ্যে যতগুলি কার্বন আছে সেই কার্বন বিশিষ্ট যদি আমি একটা ইথার বানাতে চাই, তাহলে দেখো আণবিক সংকেত একই। তাহলে একে ইথানল বলে। এর সমবায়ককে ইথার, ডাইমিথাইল ইথার বলা হয় এটাকে। একই আণবিক সংকেত। C2H6O, এর আণবিক সংকেত কি? C2H6O। তাহলে দুজনেরই আণবিক সংকেত একই, কিন্তু এটা অ্যালকোহল
5 দাগে কাঁচা ফল পাকাতে কি ব্যবহার করা হয়? ইথিলিন। কি ব্যবহার করা হয়? ইথিলিন। সংকেত তোমরা অলরেডি জানো, কাঁচা ফল পাকাতে ইথিলিন গ্যাস ব্যবহার হয়। নেক্সট কোশ্চেন, কার্বাইড বাতিতে, কার্বাইড এক প্রকার বাতি, সেখানে কি থাকে? ক্যালসিয়াম কার্বাইড থাকে, এবং ক্যালসিয়াম কার্বাইড জলের সংস্পর্শে এসে কি হয়ে যায়? অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করে এবং যেটা জ্বলতে থাকে। তাহলে যে গ্যাসটি জ্বলে সেটা কি? ক্যালসিয়াম কার্বাইড মানে হচ্ছে CaC2। এর সাথে জলের বিক্রিয়া হয়, হয়ে কি উৎপন্ন করে? অ্যাসিটিলিন উৎপন্ন করে। কি উৎপন্ন করে? অ্যাসিটিলিন। এই অ্যাসিটিলিন গ্যাস চলতে থাকে। তাহলে কার্বাইডে কি থাকে? যে গ্যাসটি থাকে তার নাম কি? অ্যাসিটিলিন। কি নাম? অ্যাসিটিলিন। 7 দাগে এই যৌগটির নাম কি? কটা কার্বন আছে বলো? 1 2 3টে কার্বন আছে। তাহলে কি হবে? প্রোপানোয়িক। প্রোপানোয়িক অ্যাসিড। এই যৌগের নাম কি? প্রোপানোয়িক অ্যাসিড। 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। চলো নেক্সট কোশ্চেন। বলছে ওই 7 দাগের অথবা কোশ্চেন আর কি। অথবা কি বলছে? বলছে আইউপিএসি নাম লেখো 3টি কার্বন যুক্ত কার্বক্সিলিক অ্যাসিড। সিম্পল। 3 কার্বন যুক্ত হলে কি হবে? কি হবে? 3 কার্বন যুক্ত হলে কি হবে? প্রোপানোয়িক অ্যাসিড। 3 কার্বন যুক্ত হলে কি হবে? প্রোপানোয়িক অ্যাসিড। সংকেত কি? CH3CH2 COO। 8 থেকে আইউপিএসি নাম লেখো। এটা কি ফাংশনাল গ্রুপ আছে? তোমাকে ফাংশনাল গ্রুপ তুমি চিনতে না পারলে তুমি কিন্তু আর নাম লিখতে পারবে না। CHO মানে এটা, এটা হচ্ছে অ্যালডিহাইড। ক কার্বনের অ্যালডিহাইড বলো? 1 2 3 কার্বনের। তাহলে কি হবে বলো? প্রোপানল। কি হবে? প্রোপানল। এর নাম কি হবে? প্রোপানল। এর আইউপিএসি নাম কি? প্রোপানল। চলো 9 দাগে। আচ্ছা এই কোশ্চেনটা কেউ যেন ওএইচ ভাববে না। অনেকে ভাববে কি এই তো ওএইচ আছে না, তোমাকে বন্ডিংটা বুঝতে হবে। অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইড, তো ভুল করো না। চলো নেক্সট কোশ্চেন। মিথেনে H3H বন্ধন কোণের মান কত? দেখো এটা হলো মিথেন, দেখতে পাচ্ছ তোমরা? মিথেন। এই মাঝখানে মনে করো কার্বন আছে, মাঝখানে মনে করো কার্বন, দেখতে পাচ্ছ সবাই? এই মাথাটা ধরে থাকি, কার্বন। এটা কার্বন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন। তাহলে বলছে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, এই অ্যাঙ্গেলটা যে কোনো হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন যে কোনো অ্যাঙ্গেল, হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন যে কোনো অ্যাঙ্গেল, এই প্রত্যেকটা অ্যাঙ্গেল কত করে? প্রত্যেকটা অ্যাঙ্গেল হবে 109 ডিগ্রি 28 মিনিট। কেন হয় 109 ডিগ্রি 28 মিনিট? এটা ক্লাস 11-এ যখন তোমরা উঠবে আলোচনা করব। তাহলে দেখো এই মিথেনের অ্যাঙ্গেল তাহলে কত? 109 ডিগ্রি 28 মিনিট। সিমিলারলি একটু বলে দিই বাকিগুলো। দেখো ইথিলিন, ইথিলিনের দেখতে এইরকম, ইথিলিনের দেখতে এইরকম। তাহলে ইথিলিনের এই হাইড্রোজেন কার্বন কার্বন এই অ্যাঙ্গেল, হাইড্রোজেন কার্বন কার্বন এই অ্যাঙ্গেল, হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এই অ্যাঙ্গেল, প্রত্যেকটা অ্যাঙ্গেল কত ডিগ্রি করে? 120 ডিগ্রি করে। প্রত্যেকটা অ্যাঙ্গেল কত ডিগ্রি করে? 120 ডিগ্রি করে। আর অ্যাসিটিলিন তো তোমাদেরকে দেখিয়েও দিয়েছি, তাহলে এ কত ডিগ্রি? 180 ডিগ্রি। হাইড্রোজেন ছেড়ে যাচ্ছে, 180 ডিগ্রি। তাহলে তাহলে 10 দাগে ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম ধাপে কি উৎপন্ন হয়? আমি তোমাদেরকে এর আগের ক্লাসে এটা বলেছিলাম, এরকম কোশ্চেন থাকতে পারে। দেখছো চলে এসছে। প্রথম ধাপে যেটা উৎপন্ন হয় তার নাম কি? CH3Cl। এর নাম ক্লোরোমিথেন। এর নাম কি? এর নাম হলো ক্লোরোমিথেন, বা আমরা বলতে পারি একে মিথাইল ক্লোরাইড। একে আমরা কি বলতে পারি? মিথাইল ক্লোরাইড। কেমন লাগছে ক্লাস? আশা করি খুবই ভালো লাগবে এই ক্লাসটা তোমাদের, এবং আমি তোমাদেরকে যেভাবে করাবো এবং এর পরবর্তীতে যখন তোমরা ক্লাস 11-এ উঠবে অনেকটাই তোমাদের কাজে লাগবে। তাহলে প্রথম ধাপে উৎপন্ন যৌগটির নাম কি? মিথাইল ক্লোরাইড। দ্বিতীয় ধাপে উৎপন্ন যৌগটির নাম কি? ডাইক্লোরোমিথেন। তৃতীয় ধাপে কি? ক্লোরোফর্ম। চতুর্থ ধাপে কি? কার্বন টেট্রাক্লোরাইড। আগের ক্লাসে আমি করিয়েছি তোমাদেরকে। চলো 11 দাগের কোশ্চেন। ভিনিগার কি? দেখো ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের আরেক নাম ভিনিগার। ভিনিগার তৈরিতে কি ব্যবহৃত হয়? অ্যাসিটিক অ্যাসিড।
অ্যাকচুয়াল অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ ভিনিগার, তো আমরা অ্যাসিটিক অ্যাসিডকে বলতে পারি, অ্যাসিটিক অ্যাসিডকে ভিনিগারই বলতে পারি। অনুরূপ প্রশ্ন, অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে কি বলে? ভিনিগার। অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে ভিনিগার বলে। 12 থাকে। এর আইইউপিএসি নাম করতে বলছে CH3 CH2 CH2OH। কতগুলো কার্বন আছে? 3খানা কার্বন আছে। তাহলে এর আইইউপিএসি নাম কি হবে? প্রোপ। 3টে কার্বন থাকলে প্রোপ, তারপরে যুক্ত হয় আন, প্রোপানল। তাহলে নাম কি? প্রোপানল। প্রোপ, সিঙ্গেল বন্ড থাকলে আন, আর OH এর জন্য অল, প্রোপানল। চলো 13 থাকে। চলো এটা খুব সুন্দর কোশ্চেন। CH3 CH3 এখানে OH বলছে এই যৌগটির নাম করতে বলছে। তাহলে কিভাবে নাম করব? তাহলে আমরা কিভাবে নাম করব? এবার দেখো, এর নামটা করতে গেলে তোমাকে কিন্তু একটু নাম্বারিং জানতে হবে। অর্থাৎ একটা জৈব যৌগের মধ্যে যতগুলি কার্বন আছে তাদেরকে পরপর পরপর নাম দিতে হবে। তাহলে দেখো এই যৌগটির নাম কি? তার নাম দিলাম 1, এর নাম দিলাম 2, এর নাম দিলাম 3। তাহলে আমি এবার কি বলবো? এই OH প্রোপান, এর নাম কি হবে? প্রোপান। OH কত নম্বরে আছে? 2 নম্বরে আছে। তাহলে এর নাম হয়ে যাবে কি? প্রোপান 2-অল। কেন এটা করা হলো? এই নাম্বারিংটা কেন করা হলো? দেখো আমি আরেকটা এক্সট্রা একটু লিখছি এখানে। যদি আমি এটা লিখতাম তাহলেও দেখো প্রোপানল, 3টে কার্বন প্রোপ, তোমরা বলতে প্রোপানল। কিন্তু এই এখানে কি আছে? 1 2 3, এখানে কি? প্রোপান 1-অল। তার মানে এখানে অলটা 1 নম্বরে আছে, এখানে অলটা 2 নম্বরে আছে। বোঝা গেল? তাহলে বলে দিতে হবে তোমাকে, দুটো যৌগ আলাদা এবং এদের মধ্যে সম্পর্ক কি? আণবিক সংকেত একই, কিন্তু OH গ্রুপগুলির পজিশন আলাদা। এই যৌগ দুটির মধ্যে পজিশনাল আইসোমার। বোঝা গেল কি বললাম? যাই হোক, এটা এখন জানতে চাইনি, পরে করবো আমরা। আইইউপিএসি নাম লেখো 1 প্রোপানল। অলরেডি লিখে দিয়েছি আমি এখানে 1 প্রোপানল। 1 প্রোপানল মানে 3 কার্বনের শৃঙ্খলে প্রথম কার্বনে OH আছে। 2 প্রোপানল মানে 3 কার্বনের শৃঙ্খলে OH-টা আছে 2 নম্বর কার্বনে, অর্থাৎ মাঝে। চলো 14 দাগে, পলিইথিলিনের মনোমারের নাম কি? দেখো যখন কোনো পলিইথিলিন বা যাই বলুক না কেন, পলিটা বাদ দিলেই বাকিটা ইথিলিন, বাকিটা মনোমার। তাহলে কি হবে? পলিইথিলিনের মনোমার ইথিলিন। 3টি কার্বন পরমাণু যুক্ত অ্যালকাইনের নাম ও আণবিক সংকেত। তাহলে 3টি কার্বন পরমাণু যুক্ত অ্যালকাইন। তাহলে এই 3টি কার্বন পরমাণু যুক্ত অ্যালকাইন, এখানে হাইড্রোজেন বসিয়ে দাও, এখানে হাইড্রোজেন বসিয়ে দাও। তাহলে 3টি কার্বন পরমাণু যুক্ত অ্যালকাইন। এটা এর নাম কি? প্রোপাইন। এর নাম প্রোপাইন। 3টি কার্বন পরমাণু যুক্ত অ্যালকাইনের নাম কি? প্রোপাইন। ঠিক আছে? আর সংকেত তো বুঝতেই পারছো, যদি একসঙ্গে লেখো তাহলে কি হবে? C3H4। 3টে হাইড্রোজেন, 3টে কার্বন, 1টে হাইড্রোজেন। চলো 16 দাগের কোশ্চেন। এর আইইউপিএসি নাম এর আগে করেছি, তাহলে আবার করতে লাগবে না। ইথানোয়িক অ্যাসিড। ওকে, ভিনিগারের আইইউপিএসি নাম কি? সিমিলার, এটাই অ্যাসিডিক, এটাই ভিনিগারের মধ্যে থাকে, ইথানোয়িক অ্যাসিড। 17, প্রোপাননের গঠন। প্রোপানন মানে কি? 3টে কার্বন আর কি থাকবে? একটা কিটোন থাকবে। কিটোন, কিটোন মানে কিটোন আর অ্যালডিহাইডের মধ্যে ডিফারেন্সটা বুঝে নাও সুন্দর করে। দুজনেরই সি ডবল বন্ড ও থাকে, গুলিয়ে যায় তোমাদের। দুজনেরই সি ডবল বন্ড ও থাকবে। কিটোনের ক্ষেত্রে কি হবে? দুদিকেই কার্বন। কিটোনের ক্ষেত্রে দুদিকেই কার্বন, কিন্তু অ্যালডিহাইডের ক্ষেত্রে কি হবে? একদিকে হাইড্রোজেন, একদিকে কার্বন, অথবা হাইড্রোজেন থাকতে পারে। তাহলে কিটোন কি? সি ডবল বন্ড এর দুদিকে কার্বন, মনে থাকবে, মনে থাকবে। আর অ্যালডিহাইড কি? একদিকে কার্বন, একদিকে হাইড্রোজেন। তাহলে প্রোপানন মানে কি? তাহলে আমাকে কিটোন আনতে হবে। প্রোপানন, ওন শব্দ আছে, তাহলে এটা আনতে হবে। তাহলে আমার দুদিকে কার্বন বসাতে হবে, বাকিগুলো হাইড্রোজেন তো দিতে হবে, কার্বনের 4 বন্ধন হবে না, হলে বাকিগুলো হাইড্রোজেন দিয়ে কার্বনের 4 বন্ধন করতে হবে। তাহলে এটা হয়ে গেল কি? প্রোপানন। ভালো ভাষায় বললে, আরেকটু ভালো করে বললে, প্রোপান 2-on। এবং এটা এমন একটি কিটোন, এটা এমন একটি কিটোন, প্রথম সরলতম কিটোন প্রোপানন, বা একে কি বলে? অ্যাসিটোন বলে, আগের ক্লাসে বলেছিলাম। তাহলে সরলতম কিটোন বললে কি হবে?
অ্যাসিটোন। আর যদি বলে সরলতম অ্যালডিহাইড কি হবে, তাহলে মিথানল, প্রথম অ্যালডিহাইড। এরপরে বাড়বে আস্তে আস্তে, কার্বন সংখ্যা বাড়াতে পারবো আমি। কিন্তু অ্যালডিহাইডের ক্ষেত্রে কখনো আমি দুদিকে কার্বন দিতে পারবো না। এইদিকে যদি মনে করি আমি এই দিক দিয়ে বাড়াবো, হবে না। কেন? কার্বন, কারণ এখানে কার্বন চলে আসে, সেটা কিটোন হয়ে যাবে। মনে থাকে যেন এটা প্রোপাননের গঠন হয়। চলো, এই তো এর আইইউপিএসি নাম জানতে চেয়েছি, তাহলে এটা কি হবে? প্রোপানন। 19 আইইউপিএসি নাম লেখো। আইইউপিএসি নাম লিখতে বলছে, এর নাম কি হবে বলো? 1 2 3, 3 কার্বনের শৃঙ্খল, পরপর 3টে কার্বন যুক্ত আছে, 1 2 3। ট্রিপল বন্ড যদি কার্বন থেকে শুরু হয় সেখানে 1 2 দিতে হয়, বা তোমরা যদি নাম্বারিং না শিখে থাকো, নাম্বারিং করার দরকার নেই, তাহলে নাম কি হবে? ডিরেক্ট প্রোপাইন। এর নাম কি হবে? প্রোপাইন। আর একটু ভালো করে বললে হবে প্রোপ 1 আইন। 1 নম্বরে আইনটা আছে ট্রিপল বন্ড। আচ্ছা, তারপরে কি আছে? CH3OCH এর নাম দিয়েছে, দেখো এর নামটা ভালো করে দেখো। ইথার, ইথারের নাম কিভাবে করা হয়? এর অনেক রকম নাম হয়। আইইউপিএসি নাম যদি হয় তাহলে কিন্তু আলাদা। তাহলে দেখো, এই অক্সিজেনের সঙ্গে ইথার আগে লিখতে হবে। এই একটা কার্বন আছে মিথ, আর অক্সিজেন আছে, তাহলে কি হবে? মিথক্সি, মিথক্সি। আর এদিকে কটা কার্বন আছে? একটা, মিথক্সি মিথেন। তাহলে ইথারের নামকরণের সময় অক্সিজেনের সঙ্গে যুক্ত যে গ্রুপটি ছোট হবে, এখানে যেহেতু দুটো, তাহলে ছোট লেখার দরকার নেই, ছোট ভাবার দরকার নেই। তাহলে মিথক্সি, আর অপর যে গ্রুপটা থাকবে সেটা অ্যালকেন হিসাবে লিখতে হবে। তাহলে এর নাম কি হয়ে গেল? মিথক্সি মিথেন। এবার ধরো আমি একটা গ্রুপ চেঞ্জ করে দিই। ধরো এই বছর এটা 23-এ পড়েছিল, পরে ধরো তোমাদের পড়লো CH3CH2। দেখো এই যৌগ দুটি খেয়াল করে দেখো তো, এটা বড় গ্রুপ, এটা ছোট গ্রুপ। তাহলে কটা কার্বন আছে ছোট গ্রুপে? একটা। পড়লে এটাই পড়বে। তাহলে কি হবে বলো? মিথক্সি, মিথক্সি, ছোট একটা কার্বন অক্সিজেন, ছোট গ্রুপটার যতগুলি কার্বন আছে তার সাথে অক্সি, একটা কার্বন থাকলে মিথ, দুটো কার্বন থাকলে মিথক্সি। আর এদিকে কটা কার্বন আছে? দুটো কার্বন, তাহলে কি হবে? ইথেন। আর যদি মনে করো এটা থাকতো CH3CH2, এটা তোমরা নিজেরা করে দেখি, কমেন্ট বক্সে লেখো তো এটা কি হবে এই নামটা ইথানের। আচ্ছা চলো, এটা CH3CH ডবল বন্ড CH2, এর নাম কি হবে? প্রোপিন। এর নাম কি? প্রোপিন বা প্রোপ 1 ইন। 3 কার্বনের শৃঙ্খল প্রোপ, ডবল বন্ড আছে মানে কি হবে? ইন, তাহলে এর নাম কি? প্রোপিন। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 20 দাগে সরলতম অ্যালকাইন। সরলতম অ্যালকাইন মানে সবচেয়ে ছোট অ্যালকাইন। প্রথম যে অ্যালকাইনটি হবে সেটা কি তাহলে? সরলতম অ্যালকাইন কি? অ্যাসিটিলিন। এটা, এর নাম কি? অ্যাসিটিলিন বা ইথাইনও বলতে পারি আমরা, অ্যাসিটিলিন। যদি বলতো সরলতম অ্যালকিন তাহলে হতো কি? ইথিন বা ইথিলিন। যদি বলতো সরলতম অ্যালকেন তাহলে হতো কি? মিথেন। রূপান্তর করতে বলছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রূপান্তর করতে বলছে, ভালো করে শোনো। এগুলো তোমাদের অসুবিধা হতে পারে, কিন্তু আজকের পরে আর অসুবিধে হবে না। দেখো এই দুটো যৌগের মধ্যে পার্থক্যটা দেখো তো। এখানে কটা হাইড্রোজেন ছিল? দুটো। এখানে কটা হাইড্রোজেন আছে? চারটে। মানে কটা হাইড্রোজেন বেড়েছে? দুটো হাইড্রোজেন বেড়েছে। এখানে মাঝখানে দেখো কার্বন আর কার্বনের মাঝখানে কটা বন্ড ছিল? 3খানা বন্ড ছিল। এখন দেখো তো কার্বন কার্বনের মাঝখানে কটা বন্ড আছে? 2খানা বন্ড আছে। তাহলে ঘটনাটা দেখো তো, একটু অবজার্ভ করো তো, একটু ভালো করে চোখ দিয়ে, চোখে চোখ রেখে চোখ মিলিয়ে দেখো তো এই দুটো যৌগের মধ্যে ডিফারেন্স কি। কোথাও থেকে কি মনে হচ্ছে যে এই যৌগটাতে যেন একটা বন্ডকে বোম মেরে উড়িয়ে দিয়ে আমি এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন দিয়ে, এটা জাদু মন্ত্র করে আমি এদিকে একটা বন্ডকে উড়িয়ে দিয়ে দেখো এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন করে, তাহলে নিশ্চয়ই এখানে কি হাইড্রোজেন যোগ হচ্ছে। কি করা হয়? অ্যাসিটিলিনে হাইড্রোজেন আর তার সাথে নিকেল ধাতু ব্যবহার করে যদি আমি হিট দিয়ে দিই না,
তখন এই হাইড্রোজেন এই দুটো H2 এই যে H2 অণু এই দুটো হাইড্রোজেন আলাদা হয়ে যায়, আলাদা হয়ে গিয়ে ওরা কি করে ওরা এখানে দুটো আলাদা হয়ে যায়, এই যে বন্ড ছিল না এই দুজনে হাইড্রোজেনের মধ্যে বন্ড আলাদা হয়ে যায়, এরা গিয়ে কি করে এই সি ট্রিপল বন্ড সি কে খুব কনভিন্স করে, বলে ভাই তুমি এই বন্ডটাকে ভেঙে দাও না, দিয়ে আমরা তোমাদের এই দুদিকে যুক্ত হয়ে যাই। অ্যাসিটিলিন দেখছে আচ্ছা ঠিক আছে চলো আমি এদের সাথে যুক্তই হয়ে যাই, ভাব বন্ধুত্ব করে নিই। ফলে এরা কি করে তখন এই যে তিনটে বন্ড আছে একটা বন্ড কি হয় এখান থেকে ভেঙে যায়, গিয়ে এটা ডবল বন্ড হয়ে যায়, একটা হাইড্রোজেন এদিকে জুড়ে যায় একটা হাইড্রোজেন এদিকে জুড়ে যায়, দিয়ে এটা তৈরি। তার মানে দেখো তাহলে ব্যাপারটা কি হলো, তাহলে ব্যাপারটা কি হলো যে ট্রিপল বন্ডে যদি আমরা হাইড্রোজেন নিকেল আর হিট দিলে ট্রিপল বন্ডের একটা বন্ড কি হয় ভেঙে যায়, ভেঙে গেলে কি হবে কার্বনের চতুর্বন্ধন চার বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে, ফলে এই দুটো হাইড্রোজেন দুদিক দিয়ে গিয়ে এখানে যুক্ত হয়। এই যে যুক্ত হচ্ছে এই কোন একটা ট্রিপল বন্ডে বা ডবল বন্ডের দুদিকে যদি আমরা দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের দুদিকে যদি আমরা কোনো কিছুকে যুক্ত করি সমানভাবে, তাহলে মানে সমানভাবে এদিকে একটা হাইড্রোজেন ওদিকে একটা হাইড্রোজেন, সেই বিক্রিয়াগুলিকে বলা হয় যুত বিক্রিয়া বা অ্যাডিশন রিঅ্যাকশন। কি বলে? অ্যাডিশন বলে। তাহলে এই বিক্রিয়াতে কি হচ্ছে, এইটা কি হচ্ছে, তাহলে হাইড্রোজেন নিকেল দিলে এখান থেকে অ্যাসিডিলিন থেকে ইথিলিন, পরীক্ষা কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে যে অ্যাসিডিলিন থেকে কিভাবে ইথিলিন প্রস্তুত করব। ওকে, কতক্ষণ হলো? ঠিক আছে, 22 দাগে অ্যালকাইনের সাধারণ সংকেত তোমরা জানো, CnH2n-2। 23 দাগের পলিভিনাইল ক্লোরাইডের একটি ব্যবহার, দেখো পিভিসি অনেক জায়গায় ব্যবহার হয়, এখন তো বর্তমানে পিভিসির বেশিরভাগ জিনিস পলিভিনাইল ক্লোরাইড দিয়েই তৈরি হচ্ছে, পাইপলাইন হয় তার কাজ হয়, এখন তো মানে দরজা জানালার ফ্রেম পিভিসি দিয়ে হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড দিয়ে। ওকে চলো নেক্সট 24 দাগের তিনটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইনে উপস্থিত হাইড্রোজেন। তাহলে অ্যালকাইন মানে কি CnH2n-2, তাহলে কার্বন যদি তিনটি হয় হাইড্রোজেন কি হবে 2 × 3 - 2 C3H4। 25 দাগে সিএনজি এর পুরো নাম কি? কম্প্রেস ন্যাচারাল গ্যাস। সবাই তোমরা এটা জানো, সিএনজি মানে জ্বালানি হিসেবে ব্যবহার হয়, এখন বিভিন্ন ভেহিকলস এর মধ্যে গাড়ি ঘোড়াতে এই সিএনজি ব্যবহার করা হচ্ছে। 26 ভোলার কি? ভোলার একজন বিজ্ঞানী, ইনি প্রথম জৈব যৌগ ল্যাবরেটরিতে তৈরি করেছিলেন যার নাম ছিল ইউরিয়া, এবং ভোলারের যে স্যার ছিলেন ওনার নাম জন জ্যাকব বার্জেরিয়াস, তিনি প্রথম জৈব যৌগ সম্পর্কে ধারণা দিয়েছিলেন, এবং তারপরে বিজ্ঞানী ভোলার কি করলেন পরীক্ষাগারে প্রথম জৈব যৌগ প্রস্তুত করলেন যার নাম ছিল ইউরিয়া, সংকেত ছিল NH2C ডবল বন্ড ও H। 27 দাগে সরলতম অ্যালকেনের নাম লেখো। সরলতম অ্যালকেনকে একটু আগে বললাম মিথেন। সরলতম জৈব যৌগটির নাম কি? এটাও মিথেন। 28 দাগে ইথানলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব সুন্দর বিক্রিয়া। ইথানল সংকেত কি? CH3CH2OH। এর সাথে বিক্রিয়া হচ্ছে কার? সোডিয়ামের। তোমরা সোডিয়ামের বিক্রিয়া হলে এটা উৎপন্ন হয় CH3CH2ONA, ঠিক আছে, আর তার সাথে উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস। তাহলে ওখানে হাইড্রোজেনের ব্যালেন্স করতে গেলে আমাকে কি করতে হবে? এখানে 2 দিয়ে গুণ করতে হবে, এটাতে 2 দিয়ে গুণ, এখানেও 2টো সোডিয়াম লাগছে। তাহলে দেখ ঘটনাটা কি হয়, এই সোডিয়াম কি করে, সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাসে কনভার্ট হয়, আর এই যে মিথানল আছে না CH3CH2OH, এ ভেঙে গিয়ে উৎপন্ন করে CH3CH2O- আর তার সাথে Na+, আর এই CH3CH2 Na+ নয় H+। এবার এই যে সোডিয়াম ইলেকট্রন গুলো ছাড়লো না, এই H+ দুটো, এটা 2 অণু নিতে হবে, নিলে এটা 2টো H+ হবে, 2 অণু H+ 2টো ইলেকট্রন গ্রহণ করে H2 গ্যাসে কনভার্ট হয়, আর এই দুখানা Na+ কি করে, দুখানা Na+ এর সঙ্গে যুক্ত হয়ে যায়, গিয়ে এই কম্পাউন্ডটা তৈরি করে।
একে বলে সোডিয়াম অ্যালকক্সাইড, বা এখানে বলবো আমরা এর নাম সোডিয়াম ইথক্সাইড। কি তৈরি করে এই যৌগটি? এটার নাম কি? এর নাম হলো সোডিয়াম ইথক্সাইড। এর নাম সোডিয়াম সোডিয়াম ইথক্সাইড হাইড্রোজেন গ্যাস তৈরি করে। বোঝা গেল কি? মার্স গ্যাস, মিথেনকে মার্স গ্যাস বলে। মার্স গ্যাসের মূল উপাদান কি? মিথেন। মার্স গ্যাসের মূল উপাদান মিথেন। নেক্সট 30 এর দাগে অ্যালকিনের সাধারণ সংকেত লেখো। অ্যালকিনের সাধারণ সংকেত কি তোমরা জানো? CnH2n। CnH2n অ্যালকিন বলেছে তো না? 31 এর দাগে n সংখ্যক কার্বন পরমাণু যুক্ত অ্যালকেনের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? তাহলে কি Cn সংখ্যক হাইড্রোজেন কার্বন থাকলে হাইড্রোজেন থাকবে কি? হাইড্রোজেন থাকবে 2n+2। n সংখ্যক কার্বন থাকলে হাইড্রোজেন থাকবে 2n+2। 32 দুটি সংশ্লেষিত জৈব পলিমার, মানে যেটা আমরা ইন্ডাস্ট্রিতে সংশ্লেষ করি, তৈরি করি, নাইলন, পলিথিন, বেশিরভাগ যা আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবনে, প্লাস্টিকের যত কিছু সব রয়েছে, পিভিসি, এগুলো সব কি সংশ্লেষিত। এলপিজি এর মূল উপাদানের গঠন, এলপিজি এর মূল উপাদান কি? বিউটেন। বিউটেনের গঠন আঁকতে বলছে। তাহলে দেখো বিউটেনের কটা কার্বন আছে বিউটেনের মধ্যে? বলো। 4খানা কার্বন, 1 2 3 4। তাহলে বিউটেনের সাধারণ সংকেত কি? চার কার্বনের শৃঙ্খল, যেহেতু অ্যালকেন সব সিঙ্গেল বন্ড আছে, বিউটেন। 34। আচ্ছা তোমরা এটাকে এইভাবেও লিখতে পারো, হয়তো অনেকে এইভাবে পড়েছো, তোমাদেরকে বলে দিই। CH3 CH2 H2 এভাবেও। 34 অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগটির নাম। প্রথম অ্যালকিন কে? প্রথম অ্যালকিন কে? ইথিলিন। ইথিলিন, নাম ইথিলিন। সংকেত কি? গঠন এটা। সংকেত কি? C2H4। নাম কি? ইথিলিন। নাম ইথিলিন। সরলতম অ্যালকিনের নাম ও সংকেত সিমিলার, এটাই সরলতম অ্যালকিন। তো দেখো 35 এর দাগের কোশ্চেন কি বলছে? 35 এর দাগে বলছে এলপিজি এর পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তোমরা সবাই জানো। 1122 টেট্রা ব্রোমো ইথেনের গঠন সংখ্যা লিখতে বলছে। দেখো ইথেন মানে কি? ইথ, দুটো কার্বন আছে, তার মানে 2 কার্বনের শৃঙ্খল। 1122 মানে এখানেও একটা ব্রোমিন, এখানেও একটা ব্রোমিন, আবার এখানেও ব্রোমিন, এখানেও ব্রোমিন, এই জায়গায় হাইড্রোজেন, এই জায়গায় হাইড্রোজেন। যদি এই কার্বন শৃঙ্খলের, আমি যদি এই কার্বন শৃঙ্খলের এই কার্বনটিকে 1 এবং এই কার্বনটিকে 2 দিই, তাহলে 1 নম্বর কার্বনে দুটো ব্রোমিন আছে। তাই আইইউপিএসসি নিয়ম হলো যখন এরকম কোন ব্রোমিন থাকবে শৃঙ্খলের মধ্যে, বা অনেক কিছু ব্যাপার আছে, যাই হোক এখন তো সব তোমাদেরকে বলতে পারবো না, তাহলে আপাতত ব্রোমিন, তাহলে দুটো ব্রোমিন আছে, তাই আমাকে কত নম্বর কার্বনে আছে? 1 নম্বর কার্বনে। তাই সেই জন্য যেহেতু দুটো ব্রোমিন 1 নম্বর কার্বনে আছে, তাই কার্বন সংখ্যাটাকে আমি দুবার লিখলাম 1 1। আবার 2 নম্বর কার্বনেও দুটো ব্রোমিন আছে, তাই জন্য আমি কি লিখলাম? 2 2। বুঝতে পারলে কি? 2 2। এবার মোট ব্রোমিন কটা আছে? 4খানা ব্রোমিন আছে। এই 4টে ব্রোমিন থাকাকে মানে আইইউপিএসসি নিয়ম অনুযায়ী বলে টেট্রা ব্রোমো। সেই জন্য এখানে যেমন দুটো ব্রোমিন থাকলে ডাই ব্রোমো বলতাম, 3টে ব্রোমিন থাকলে ট্রাই ব্রোমো বলতাম। যেহেতু 4টে ব্রোমিন আছে তাই কি বলা হচ্ছে? টেট্রা ব্রোমো ইথেন। ইথেন কেন? 2 কার্বনের শৃঙ্খল, তাই। 35 এর দাগের পেয়েছি নাম লেখো কি? এটা মিথানল। মিথানল, এ তো আর বলার কিছু অপেক্ষাই রাখছে না, এটা মিথানল। 38 এর কোশ্চেন প্রোপানলের একটি অবস্থানগত সমবায়ক। দেখো একটু আগে আমি এটা করিয়েছিলাম তোমাদের। CH3 CH2 CH2 OH। OH কত নম্বর কার্বনে আছে? OH আছে দেখো 1 নম্বর কার্বনে, 1 2 3 1 নম্বর কার্বনে OH আছে। আমি জাস্ট OH টাকে নিয়ে
2 নম্বরে কার্বনে করে দিচ্ছি, দেখো আণবিক সংকেত একই আছে কিন্তু OH এর অবস্থান আলাদা, তাহলে এর নাম কি প্রোপান টু অল, বা এর সাথে এর অবস্থান গঠিত সমবায়বতা। আণবিক সংকেত একই, দেখো দুটো যৌগের মধ্যে একই সংখ্যক কার্বন, একই সংখ্যক হাইড্রোজেন, একই সংখ্যক অক্সিজেন আছে, শুধুমাত্র এদের পজিশন আলাদা, তাই একে আমরা কি বলছি, অবস্থান ঘটিত বা পজিশনাল আইসোমার, বা একে বাংলাতে অবস্থান সমবায় বলে। চলো 39 অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে কোন গ্যাস নির্গত হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাস। ওকে, 40 দাগে সরলতম কিটোনে কার্বন পরমাণু ও হাইড্রোজেনের সংখ্যা কত, একটু আগে বললাম সরলতম কিটোন এটা 3 কার্বনের কিটোন, তাহলে কার্বন কটা, কার্বন আছে 3টি, হাইড্রোজেন আছে কটি, 6টি, তাহলে সরলতম কিটোনে কার্বন 3টি, হাইড্রোজেন 6টি। সরলতম কেন, ওটাই প্রথম কিটোন। 41 অ্যাসিটালডিহাইডে কি কার্যকারী গ্রুপ আছে, অ্যালডিহাইড তো বলেই দিচ্ছে, অ্যাসিটালডিহাইডে তাহলে কি কার্যকারী গ্রুপ আছে, অ্যালডিহাইড গ্রুপ আছে। ফর্মালডিহাইডে উপস্থিত কার্যকারী গ্রুপ, তাহলে ফর্মালডিহাইডের সংকেত দেখো কি, এটাকে বলে ফর্মালডিহাইড, যেটাকে তোমরা বলো মিথানেল, তোমরা বলো না একে মিথানেল, এটাকে বলে ফর্মালডিহাইড। আবার আরেকটা আছে, একে তোমরা কি বলো, ইথানেল বলো না, তাহলে এর নাম হলো, যার নাম হলো অ্যাসিটালডিহাইড, ঠিক আছে, বা এর নাম ইথানেল বা অ্যাসিটালডিহাইড। 42 আইইউপিএসসি নাম লিখতে বলছে, চলো লিখে দিই, এটা কোনো ব্যাপার না। দেখো কিভাবে আইইউপিএসসি নাম লিখবো, দেখো আইইউপিএসসি নাম লেখার অনেক নিয়ম আছে, ঠিক আছে, তো তোমাদের যেটা আপাতত যেটা জানলে কাজ হয়ে যাবে, এখানে কার্যকারী গ্রুপ কোনটা, OH, কার্যকারী গ্রুপ যে কার্বনে যুক্ত আছে সেই কার্বনকে তুমি 1 নাম্বার দেবে। ওকে রাইট, তাহলে কার্যকারী গ্রুপ এদিকে দিলে, এদিক দিয়ে যদি তুমি নাম্বার দাও তাহলে কিন্তু আইইউপিএসসি নাম করার নিয়মই হলো প্রথমে তোমাকে নাম্বার দিতে হবে, যে জৈব যৌগের মধ্যে যতগুলি কার্বন আছে তাদেরকে নাম্বারিং করতে হবে। তাহলে এখানে OH কত নম্বরে আছে, 1 OH কোন কার্বনে যুক্ত আছে, এই কার্বনে, তাহলে একে আমরা কি দেবো 1, এটাকে কি দেবো 2, এটাকে কি দেবো 3, তাহলে কত নম্বরে কতগুলি কার্বন শৃঙ্খল, 3 কার্বনের, তাহলে প্রোপ হয়ে গেল। এইবার দেখো আমরা সাধারণত অ্যালকোহলের নাম লিখলে কি লিখি, প্রোপানল, প্রোপানল কেন লিখি, কারণ ওই যৌগগুলিতে যেগুলোতে তোমরা প্রোপানল বিউটানল এগুলো বসিয়েছো সেখানে দেখবে সব জায়গাতে সিঙ্গেল বন্ড, কোথাও ডবল বন্ড নেই, কিন্তু এখানে কি আছে, ডবল বন্ড আছে, তাহলে ডবল বন্ড এসে গেলে আর ওই আন লেখা যাবে না, ডবল বন্ড মানে কি ইন, তাহলে এখানে কি বসাবো 2, এই ইনটা কত নম্বর থেকে শুরু হচ্ছে, কোন নম্বর থেকে, 2 নম্বর থেকে, তাহলে 2 ইন, প্রোপান 2 ইন, এবার তুমি অল লেখো, প্রোপান 2 ইন অল, বা এইভাবে লেখো তাহলে সবচেয়ে ভালো হবে, ইন 1 অল, বা যদি তুমি একসঙ্গে লেখো প্রোপ 2 ইন অল, চলবে, ঠিক আছে। চল ডিটেলস আর গেলাম না, কারণ অনেক কথা বলতে হবে, কোশ্চেন গুলো সব করাতে হবে, এই জন্য নামকরণের, এই সমস্ত নামকরণের ডিটেলস আর বললাম না। প্রদত্ত বিবৃতিটি কোন গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য লেখো, আলেয়া সৃষ্টি হয় কোন গ্যাসের ভূমিকা আছে, মিথেন গ্যাসের। এই মিথেন গ্যাস কোথা থেকে তৈরি হয়, গাছপালা, জলাশয়ে অনেক কিছু পাতা, গাছপালা এই সমস্ত জিনিস পচে গিয়ে মিথেন গ্যাস তৈরি হয়, এবং এই মিথেন গ্যাস ওই জলাশয়ের মধ্যে থাকা ফসফিন এবং ডাইফসফাইড হাইড্রাইডের সাথে কি করে, বিক্রিয়া করে কি তৈরি করে, এক ধরনের আলো তৈরি করে, একে আলেয়া বলে, অনেকে এটাকে ভূতের আলো বলে মনে করে, যাই হোক এই সমস্ত কিছু অস্তিত্ব নেই। 44 কার্বন ব্যতীত কোন মৌল ক্যাটিনেশন ধর্ম দেখায়, অনেকেই দেখায়, কার্বন সিলিকন দেখায়, ফসফরাস দেখায়, ফসফরাস তো মানে এরকম ভাবে ফসফরাস সব যৌগ তৈরি করে, ঠিক আছে, এইভাবে ফসফরাস, এইভাবে সব এইভাবে সব যৌগ তৈরি করতে থাকে ফসফরাস, তাহলে এইভাবে যেমন কার্বন পরপর যুক্ত হয়, ফসফরাস সিলিকন এরাও তৈরি করে। তাহলে 45 কোশ্চেনে চলে আসি, কোন ক্যাটিনেশন মানে এটাই, পরপর কার্বন পরমাণু পরপর যুক্ত হয়ে যে বৃহদাকার শৃঙ্খল যুক্ত যৌগ তৈরি করে, এই যে ধর্ম, একে কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলে, সিমিলার ধর্ম ফসফরাসের এবং সিলিকনের থাকে। কোন অজৈব যৌগ থেকে সর্বপ্রথম পরীক্ষাগারে ইউরিয়া তৈরি করা হয়, দেখো কোন অজৈব যৌগ, কোন অজৈব যৌগ, অ্যামোনিয়াম, দেখা যাচ্ছে তো NH4
OCN, একে বলে অ্যামোনিয়াম আইসোসায়ানেট। একে কি বলে? অ্যামোনিয়াম আইসোসায়ানেট। কিভাবে তৈরি করা হয়েছিল? NH4 OCN, NH4 এবং NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড এবং Ag সিলভার আইসোসায়ানেট, সিলভার অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সিলভার আইসোসায়ানেটের সাথে বিক্রিয়া ঘটানো হয়েছিল। বিক্রিয়া ঘটানো হওয়ার পরে NH4 এর সাথে এটা যুক্ত হয়ে গেছিল OCN, আর Cl এর সাথে Ag যুক্ত হয়ে গিয়েছিল, দিয়ে এর সাথে উৎপন্ন হয়েছিল কি? AgCl। তাহলে যাই হোক, তোমাদের এটা লাগবে না যে কার সাথে কার বিক্রিয়ায় বিজ্ঞানী হোলার এটা তৈরি করার চেষ্টা করেছিলেন। তাহলে নাম কি হবে? অ্যামোনিয়াম আইসোসায়ানেট। ঠিক আছে, NH4 OCN। এখান থেকে প্রথমত কি করা হয়েছিল? এই যে যৌগটা, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে সিলভার আইসোসায়ানেটের বিক্রিয়ায় অ্যামোনিয়াম আইসোসায়ানেট পাওয়া গেল। কি গেল না? এর আগের ক্লাসেও মনে হয় বলেছি এটা, OCN। একে এবার গরম করা হলো, গরম করে দেখা গেল যে NH2C ডবল বন্ড ও NH2 ইউরিয়া তৈরি হয়েছে। হয়ে গেল 45 এর কোশ্চেন। চলো 46, সমসংখ্যক কার্বন পরমাণু যুক্ত কিনো অ্যালকাইনের মধ্যে হাইড্রোজেন পরমাণু সংখ্যার পার্থক্য কত? দেখো, অ্যালকিন মনে করো সমসংখ্যক CH3CH3, এটা একটা কি? আচ্ছা, অ্যালকিন বলেছে, CH ট্রিপল বন্ড CH, এটা একটা কি? অ্যালকাইন। আর অ্যালকিন CH2 ডবল বন্ড CH2। তাহলে এদের দুজনের মধ্যে হাইড্রোজেনের পার্থক্য কত? দুটি হাইড্রোজেনের পার্থক্য। হাইড্রোজেনের দুটো হাইড্রোজেন কম ও দুটো হাইড্রোজেন বেশি। দুটি হাইড্রোজেনের কতগুলি হাইড্রোজেনের পার্থক্য কত? অ্যালকাইনের মধ্যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যার পার্থক্য কত? দুটি। 47, ওয়েল্ডিং এ ব্যবহৃত হয় কি? অ্যাসিটিলিন গ্যাস। ওয়েল্ডিং মানে হচ্ছে কি? ঝালাই করা। ঠিক আছে, ওয়েল্ডিং দেখবে এরকম সেই লোহা জোড়ে না, এরকম সামনে একটা কাঁচ ধরে নিয়ে এভাবে আগুন দেয়, তাহলে সেটা কি? ওয়েল্ডিং এর কাজে ব্যবহৃত হয় জৈব গ্যাস কি? অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন ওয়েল্ডিং এর কাজে। 65, জ্বালাইয়ের কাজে তাপ উৎপাদক জ্বালানি হিসেবে ওটাই বললাম, অ্যাসিটিলিন গ্যাস। এর আইইউপ্যাক নাম, চলো এই নাম কি তোমরা করেছো? সিলেবাসে আছে তোমাদের এই নাম? কি বললাম? যদি কোনো জৈব যৌগের মধ্যে ফাংশনাল গ্রুপ থাকে, তাহলে ফাংশনাল গ্রুপ যে কার্বনে আছে সেখান থেকে নাম্বারিং করতে হবে, নাম দিতে হবে, নাহলে হবে না এটা। এবার এই যৌগটা দেখো, এখানে কোনো ফাংশনাল গ্রুপ নেই, এখানে কোনো ফাংশনাল গ্রুপ নেই, কিন্তু কি আছে এখানে? এখানে ডবল বন্ড আছে। তাহলে যদি ফাংশনাল গ্রুপ থাকলে তাকে সে যে কার্বনে যুক্ত আছে সেই কার্বনকে 1 দেবো, বাকিগুলো 2 3 দেবো। এবার যদি ফাংশনাল গ্রুপ না থাকে, যদি ডবল বন্ড থাকে, তাহলে আমরা তখন কি করব? ডবল বন্ডকে কি দেব? 1, তারপরে 2, তারপরে 3। তাহলে দেখো এই নাম্বারিং করার পরে আমি দেখছি এই যে গ্রুপটা অতিরিক্ত হয়েছে, নাম কি? মিথাইল। তাহলে এই মিথাইলটা কত নম্বর কার্বনে যুক্ত আছে? 2 নম্বরে। তাহলে 2 মিথাইল প্রোপ 1 ইন, 2 মিথাইল প্রোপ 1 ইন, এটা হবে এর নাম। 66 থেকে 49 নম্বর, 49 নম্বর কোশ্চেনে চলেছে। মেলামাইন প্রস্তুতিতে কোন যৌগ ব্যবহৃত হয়? মেলামাইন এটা একটা পলিমার, ওকে, মেলামাইন, এবং এটি একটি হেটেরোসাইক্লিক যৌগ। মেলামাইনের দেখতে, মেলামাইন এরকম দেখতে হয়। মেলামাইনের এরকম, চলো চলো, তোমাদের এটা দরকার নেই, কেন এটা আমি লিখছি, মেলামাইন ইউরিয়া থেকে তৈরি হয়। ঠিক আছে, তোমাদের তো লাগবে না। মেলামাইন কোথা থেকে তৈরি হয়? মেলামাইন তৈরি হয় ইউরিয়া থেকে। মেলামাইন কোথা থেকে তৈরি হয়? ইউরিয়া থেকে। 50, একটি করে পলিমার ও মনোমারের উদাহরণ দাও। অনেক আছে, ইথিলিন মনোমার, পলিইথিলিন পলিমার, ভিনাইল ক্লোরাইড মনোমার, পলিভিনাইল ক্লোরাইড পলিমার,
একটি জৈব অণুর উদাহরণ দাও। জৈব অণু মানে কি? জীব অণু, বায়োমলিকুলস, যেগুলো আমাদের শরীরে বলতে থাকে। গ্লুকোজ, ফ্রুক্টোজ, স্টার্চ, অ্যামাইনো অ্যাসিড, অনেক হয়। গ্লুকোজ একটা লিখলাম, আর লিখলাম না, বাকিগুলো মুখে বলছি শুনে নাও। ফ্রুক্টোজ, অ্যামাইনো অ্যাসিড, স্টার্চ, সেলুলোজ, তবে কি এরা জৈব অণু বা জীবজ অণু, এদের বলা হয় বায়োমলিকুল। 53 ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি? পলিভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম পলিভিনাইল। কোন একটা মানে পলিমার যদি জানতে চাই, পলি শব্দ যোগ করবে শুধু। এই সালে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম 2010। 54 অ্যাসিটিলিনের একটি ব্যবহার, ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় অ্যাসিটিলিন, ওয়েল্ডিং এর কাজে। উড স্প্রিট কি? দেখো, উড স্প্রিট, মিথানলকে উড স্প্রিট বলে এবং খুবই ভয়ানক। মিথানল ফ্লেমেবল, আগুন ধরে যায়, ঠিক আছে, আগুন দাউ দাউ করে আগুন। মিথানল আগে কি করা হতো, কাঠের মধ্য থেকে কাঠকে পচিয়ে অন্তর্দম পাতন এবং তাকে খুব পাতন প্রক্রিয়ার মাধ্যমে আমরা কাঠের মধ্য থেকে মিথানলটাকে পেতাম। এই জন্য আমরা মিথানলকে বলি কি? উড স্প্রিট মিথানল, উড স্প্রিট মিথানল। ওকে, মিথানল। 56 একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। মিথেন। জৈব মানে কি? জৈব যৌগ হলো তারা কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি, এবং কার্বন তো অবশ্যই থাকবে। তাহলে মিথেন হলো কি? জৈব যৌগ। মিথেন জৈব যৌগ, যেটি গ্রিনহাউস গ্যাস। কার্বন ডাই অক্সাইড হতে পারে, কিন্তু সেটা অজৈব যৌগ বলে ধরা হয় কার্বন ডাই অক্সাইডকে। নেক্সট 57 দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত একটি হাইড্রোকার্বন। সিম্পল, অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত জৈব যৌগ। 58 দুটি জৈব অবিশ্লেষ্য পলিমার, যারা কি হয়? জৈব অবিশ্লেষ্য মানে যারা প্রকৃতিতে আর বিয়োজিত হতে পারে না, ভাঙতে পারে না, তাদেরকে বলা হয় কি? জৈব অবিশ্লেষ্য পলিমার। কারা? নাইলন, পলিভিনাইল ক্লোরাইড, পলিথিন, কতই আছে যারা প্রকৃতিতে মানে নষ্ট ফেলে। সেই জন্য প্লাস্টিক ব্যবহার কি নিষিদ্ধ, কারণ ওটা প্রকৃতিকে দূষণ করে। বোঝা গেল কি বললাম? কারণ ওটা বিশ্লেষিত হয় না। চলো নেক্সট কোশ্চেন। প্যারাফিন কি? প্যারাফিন কি? প্যারাফিন, প্যারাফিন অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। কাকে বলা হয়? যে কোনো অ্যালকেনকে। অ্যালকেন হচ্ছে একটা, প্যারাফিন হচ্ছে একটা গ্রিক শব্দ, সম্ভবত গ্রিক বা ল্যাটিন, যার অর্থ হলো রাসায়নিক ভাবে নিষ্ক্রিয়, কারোর সাথে বিক্রিয়া করে না। আমি আগের ক্লাসে তোমাদেরকে পড়াতে বলেছিলাম যে অ্যালকেন রাসায়নিক বিক্রিয়া করতে চায় না, কিন্তু জোর করে আমরা বিক্রিয়া ঘটাই। সূর্যের আলোর উপস্থিতিতে Cl2 এর সাথে বিক্রিয়া ঘটাই, আরো কিছু বিক্রিয়া অ্যালকেনের হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে অ্যালকেন কিন্তু রাসায়নিক বিক্রিয়া করতে চায় না। কিছু কিছু প্রতিস্থাপন বিক্রিয়া করে, যেমন Cl2 এর সাথে বিক্রিয়া করে। তাহলে প্যারাফিন, তাহলে কি? সমস্ত অ্যালকেন হলো প্যারাফিন। ইথানলের অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। প্যারাফিনের বাংলা অর্থ কি? গ্রিক শব্দ প্যারাফিন, যার বাংলা অর্থ কি? যে সে রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। ঠিক আছে, চলো। ইথানল, ইথানেল, নেল মানে কি? অ্যালডিহাইড। ইথানেলের সংকেত কি? CH3 ডবল বন্ড OH। ইথানেল 2 কার্বন বিশিষ্ট এবং অ্যালডিহাইড আছে, ইথানেল। ইথেন, ইথিলিন ও অ্যাসিটিলিনের একটি করে সমগণীয় যৌগের উদাহরণ দাও। ইথানল, ইথেন, আচ্ছা ইথেন, তাহলে চলো প্রথমে ইথেন নিয়ে নিই। তাহলে ইথেনের সমগণ কি হবে? 1 কার্বন। প্রোপেন, প্রোপেন 1 কার্বন বেশি। ইথিলিন C2H2, এর সমগণ কি হবে? বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও, একটা কার্বন, দুটো হাইড্রোজেন, C3H4। CH2 করে বাড়ালেই তো সমগণ পেয়ে যাবে। CH2 বাড়ালেই সমগণ পাবো। চলো এটা, যদি সংকেত করতে বলে তো সংকেত করে দাও। এটা যদি নাম বলে তো নাম করে দাও। প্রোপিন, নাম করে দাও প্রোপিন। ইথিলিনের সমগণকে, ইথিলিনের সমগণকে প্রোপিন। দেখো, একটা কার্বন আর দুটো হাইড্রোজেন বাড়িয়েছি। অ্যাসিটিলিনের সমগণ জানতে চেয়েছি। অ্যাসিটিলিনের সংকেত কি? এটা C2H2, একটা কার্বন বাড়িয়ে দাও। C3 হাইড্রোজেন দুটো বাড়িয়ে দাও, H4। এই এটা তো, আচ্ছা এটা তো অ্যাসিটিলিন করলাম না, সরি সরি, এটা তো অ্যাসিটিলিনের করলাম। অ্যাসিটিলিনের করলাম, তাহলে C3H4 3। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা
দেখো এটা এটা অ্যাসিটিলিনের ক্ষেত্রে। ইথিলিনের ক্ষেত্রে C2H4 ইথিলিন, এটা ইথিলিন, এটা অ্যাসিটিলিন, এটা ইথেন, এটা অ্যাসিটিলিন, আর ইথিলিনেরটা করি C2H4 মানে C3H6। তাহলে যদি আমরা করি তাহলে C3H6 দেখে নি, C3 2 3 6, ঠিক আছে। তাহলে এই গঠন হয়ে গেল। ইথেনের সমগণ এটা, অ্যাসিটিলিনের সমগণ এটা, প্রোপাইন আর প্রোপিন হলো ইথিলিনের সমগণ। বুঝে গেছো নিশ্চয়ই তোমরা। চলো, 2 মিথাইল প্রোপানোয়িক অ্যাসিড 62, 2 মিথাইল প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড মানে ক কার্বনের শৃঙ্খল? 3 কার্বনের, এটা হবে প্রোপানোয়িক অ্যাসিড। 2 মিথাইল মানে আমি কি বলেছিলাম, ফাংশনাল গ্রুপ যদি থাকে সেখান থেকে নাম্বারিং করতে হবে। তাহলে এটাকে নাম্বার দিয়ে দিচ্ছি 1, এটাকে 2, এটাকে 3। তাহলে 2 নম্বরে কি আছে? মিথাইল গ্রুপ আছে। তাহলে এখানে 3টে হাইড্রোজেন বসাবো, এখানে একটা হাইড্রোজেন। তাহলে 2 মিথাইল প্রোপানোয়িক অ্যাসিড। এগুলো নাম্বারিং, ঠিক আছে, নাম্বারিং, জৈব যৌগের কার্বনের নাম্বার করেছি। 2 নম্বরে মিথাইল। তাহলে এটা হয়ে যাচ্ছে কি, তার মানে CH3 CH3 এটা হয়ে যাচ্ছে কি 2 মিথাইল প্রোপানোয়িক অ্যাসিড। 63। প্রোটিনের মনোমার, প্রোটিন কি দিয়ে তৈরি হয়? প্রোটিনের মনোমার হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন কি দিয়ে তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের মনোমার কি? অ্যামাইনো অ্যাসিড। এরকম দেখতে। অ্যামাইনো অ্যাসিড মানে একটা অ্যামিন গ্রুপ থাকবে, তোমরা অ্যামিন গ্রুপ হয়তো চেনো, আর একটা অ্যাসিড গ্রুপ থাকবে, একটা H থাকবে, আর একটা এখানে যে কোনো গ্রুপ থাকতে পারে, CH3 থাকতে পারে, হাইড্রোজেন থাকতে পারে, এটাকে বলে অ্যামাইনো অ্যাসিড। একটা অ্যাসিড গ্রুপ আর একটা অ্যামিন থাকলে তাকে অ্যামাইনো অ্যাসিড বলে। 64। অ্যালকোহলের সমগণীয় শ্রেণীতে মিথানলের পরবর্তী যৌগ কি? তাহলে মিথানলের পরবর্তী যৌগ কি হবে? সিম্পল, এর পরের যৌগ কে? ইথানল। সমগণীয় শ্রেণী মানে কি? একটা CH2 জুড়ি, তাই তো? দেখো তারপরে দেখো প্রোপানঅ্যালডিহাইডের সংকেত। প্রোপানঅ্যালডিহাইড মানে কি? 3 কার্বন, CH3 CH2 3 ডবল বন্ড OH। দেখো এটা অ্যালডিহাইড থাকবে আর মোট শৃঙ্খল হবে 3 কার্বনের। 66। রান্নার পাত্রে আঠাবিহীন ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমার কি? চলো, ননস্টিকে মনোমারে হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন, ঠিক আছে, টেট্রাফ্লুরোইথিলিন, এটা হচ্ছে মনোমার, টেট্রাফ্লুরোইথিলিন। আর পলিমারটা কি? পলিটেট্রাফ্লুরোইথিলিন, PTFE, পলিটেট্রাফ্লুরোইথিলিন, ঠিক আছে। এটা কি করা হয়? এটা ননস্টিক প্রলেপ দেওয়া হয়। ননস্টিক যে কড়াগুলো হয় সেখানে প্রলেপ দেওয়া হয় কি? পলিটেট্রাফ্লুরোইথিলিনের। আর ওর মনোমার কি? দেখো এই যে একটু আগে দেখো টেট্রাফ্লুরোইথিলিন, দেখো এই কটা ফ্লুরিন আছে। যেমন আগের উদাহরণ একটা করলাম, মনে আছে? যে 4টে ব্রোমিন ছিল বলে আমরা বললাম টেট্রাব্রোমো, ওকে, টেট্রাব্রোমো। তাহলে এটা কি হবে? টেট্রাফ্লুরোইথিলিন, ওকে। আচ্ছা, পরের কোশ্চেন। প্রদত্ত, আচ্ছা, এটা গামবুটের একটা কোশ্চেন করেছিলাম, ওখানে বোধহয় আমি তোমাদেরকে পলিটেট্রাফ্লুরোইথিলিন বলেছিলাম, ঠিক আছে। গামবুটের ওটা পলিভিনাইল ক্লোরাইড হবে, পিভিসি দিয়েও গামবুট তৈরি করা হয়, পিভিসি হবে গামবুটের কোশ্চেনটা, ওকে। চলো, প্রদত্ত জৈব যৌগটির IUPAC নাম লেখো। প্রদত্ত জৈব যৌগটির IUPAC নাম লেখো। দেখো এখানে কি আছে? ব্রোমিন আছে। তাহলে নাম্বারিং করে দাও। এটা কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন। তাহলে ব্রোমিন থাকলে দেখো, একটু আগে বললাম ফ্লুরিন থাকলে ফ্লুরো লিখছি, পলিটেট্রাফ্লুরো। আগের একটা নামকরণ করেছিলাম, দেখো ব্রোমো করেছিলাম। তাহলে এখানে ব্রোমো কত নম্বরে আছে? 2 নম্বরে। তাহলে 2 ব্রোমো প্রোপেন, তাহলে নাম হয়ে যাচ্ছে 2 ব্রোমো প্রোপেন। একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমার, সেলুলোজ, স্টার্চ, এগুলো বায়োডিগ্রেডেবল মানে প্রকৃতিতে মিশে যায়। সেলুলোজ, স্টার্চ,
এবার দেখো বি এর শূন্যস্থান পূরণ করতে বলছে, বলছে C3H8Na, C3H8O, এখানে সোডিয়াম দিলে হাইড্রোজেন গ্যাস। মনে করো একটু আগে তোমাদেরকে আমি বলেছি না যে কি দিলে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যায়? হ্যাঁ, অ্যালকোহলের সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়ায়। তাহলে নিশ্চয়ই এটা অ্যালকোহল আছে। দেখো CH3 CH2 CH2OH। দেখো এখানে যদি আমরা সোডিয়াম দিই দিলে বিক্রিয়ার মেকানিজমটাও দেখালাম কিভাবে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যায়। তাহলে এখানে কি হবে? CH3CH2ONA, তার সাথে কি হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাবে। তার মানে এখানে এই C3H8O, দেখো এর সংকেত, দেখো এর সংকেত খেয়াল করে দেখো, কটা কার্বন? 3টে কার্বন। C3H8 অক্সিজেন কটা? দেখো একটা। তাহলে সোডিয়াম দিলে কি হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাচ্ছে। আবার বলছে C3H8O আণবিক সংকেত বিশিষ্ট আরো একটি যৌগ যে হাইড্রোজেন নির্গত করে না। তাহলে এই যৌগটার সংকেত এরকম লিখতে পারি, দেখো তো, এটা কে? ইথার। এরও আণবিক সংকেত কি? C3H8O, এটা কি? ইথার। ঠিক আছে, ইথার। তোমরা হয়তো মনে মনে ভাবছো স্যার আপনি কিভাবে লিখছেন। দেখো আমি এগুলো তুমি প্র্যাকটিস করলে বুঝতে পারবে যে C3H8O দিয়ে এটাই সম্ভব, আর অন্য কোনো, আর এইটা আর অন্য কোনো যৌগ বানানো সম্ভব নয়। হতে পারে পজিশনাল আইসোমার মাঝখানে একটা OH থাকতে পারে, সেটাও হতে পারে, ঠিক আছে, বাট অন্য ফাংশনাল গ্রুপ আসবে না, সিআইড কিটোন এগুলো আসবে না, হয় অ্যালকোহল আসবে না হলে ইথার আসবে। তাহলে ইথার তো বিক্রিয়া করে না, তার মানে এটা কি? বি হয়ে যাচ্ছে এটা ইথার, আর এ হয়ে যাচ্ছে কোনটা? এটা অ্যালকোহল। এ ও বি পরস্পরের কি? তাহলে এ আর বি এর সাথে সম্পর্ক কি? এ ও বি পরস্পরের কার্যকারী গ্রুপ গঠিত সমবায়বতা। কার্যকারী গ্রুপ গঠিত সমবায়। ওকে, নিচের যৌগগুলি সত্য মিথ্যা লেখো। ইথিলিন অণুতে ত্রিবন্ধন থাকে, একেবারে ডাহা ভুল। ইথিলিনে দ্বিবন্ধন থাকে, ফালতু। তাহলে 1 নম্বরে মিথ্যা। 2 এর কোশ্চেন, ইথিলিন লাল বর্ণের ব্রোমিন জলকে বর্ণহীন করে। হ্যাঁ সত্য, পড়িয়েছি তো তোমাদেরকে। একটি জৈব ভঙ্গুর পলিমার সেলুলোজ, হ্যাঁ একটু আগেই বললাম যে সেলুলোজ, স্টার্চ এগুলো প্রকৃতিতে ভেঙে যায়, বিশ্লেষিত হয়ে যায়, মাটির সঙ্গে মিশে যায়।